তো হ্যালো বন্ধুরা, এসএস স্টিল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। টপিক আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে কোন টপিকে ভিডিও হতে চলেছে। তো আপনারা আমাদের ভিডিওটা করবেন না, তাহলে ভালো মুহূর্তটা মিস করে যাবেন। আমাদের আজকের কাজটি হচ্ছে গিয়ে গ্লাসের রেলিং, অর্থাৎ রেলিংয়ে গ্লাস, টাফ অ্যান্ড গ্লাস দিয়ে রেলিংটা বানানো হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মেন পজিশানগুলো আজকে প্রথমে মোটামুটি যে সিঁড়ির ধাপটা আর কি, ধাপটা কেমন প্রসেস আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, যারা দেশ এবং বিদেশে বাইরে থেকে যারা দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আমরা খুশি হব আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড স্টেপে ফ্রেমগুলো রেডি করা হয়েছে। ফ্রেমে যে খুঁটিটা মেন পোস্ট যেটা লাগানো হয়েছে, দারুণ একটা ডিজাইন, খুব সুন্দর আমার লাগছে। আপনাদের কেমন লাগছে বলবেন আর কি। আপনারা সবসময় একটা জিনিস দেখবেন যে ফ্রেম যে বলো আর যে পাইপগুলো লাগানো আছে আর কি রেলিংয়ের, উপরে পাইপ নিচের পাইপ, এগুলো সবসময় স্টাম্পটাই দেখবেন। স্টাম্প যদি দেখেন যে 304 নেই, তাহলে সেক্ষেত্রে ভাববেন যে এটা 2 নম্বরই কাজ, 2 নম্বরই মাল, অর্থাৎ মালটা 2 দিন পরে জং এসে যাবে, রাস্ট পড়ে যাবে, মালটা ভালো না। আপনাদের সবসময় দেখে নিতে হবে যে স্টাম্প আছে কিনা, স্টাম্পে 304 জিন্দাল আছে কিনা। আর একটা জিনিস যেটা সব থেকে প্রিয় হচ্ছে বলতে হয় আর কি, আপনারা গ্লাস অনেক সময় দেখি রেলিংয়ের বাইরে লাগান, সেক্ষেত্রে কী হয়, ক্লাম একটা স্ক্রু ঢিলা হয়ে গেলে গ্লাসটা বাইরে পড়ে যাওয়ার চান্স থাকে। গ্লাস সবসময় রেলিংয়ের ভিতরে রাখবেন, ফ্রেমের ভিতরে রাখবেন, সেক্ষেত্রে কী হবে, কোনো রিস্ক থাকবে না। তো উপর পোর্শনটা দেখতে পাচ্ছি, উপর পোর্শনটা ঘুরে গিয়ে দেয়ালে অ্যাড করে গেছে, মজবুতিটা যাতে বেশি হবে আর কি। আপনারা যারা বাড়িতে বানাচ্ছেন, যা করছেন, সবসময় এগুলো আইডিয়া করে বানাবেন। দেখুন আমরা চাইবো যাতে সেফটিটা বেশি হোক, যেটা ভালো হোক আর কি। এইভাবে সাজেশান কেউ দিয়ে থাকে না, জাস্ট আমি দিয়ে থাকি। তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা শেয়ার করে দেবেন, আমাদের সঙ্গে থাকবেন। তো আমাদের গ্লাস লাগানোর পরে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, একটা ডায়মন্ড টাইপের শেপ আছে গ্লাসটাতে আর কি। কেমন লাগছে আমাদেরকে বলবেন কমেন্ট করে। আর যে গ্লাসটা আছে 10 mm এর গ্লাস আছে, টাফ অ্যান্ড গ্লাস। এই গ্লাসটা মোটামুটি যদিও খুব জোরে কিল মারা যায়, চড় মারা যায়, তাতেও ভাঙবে না। আর যদি কোনাতে কিছু মানে হাতুড়ি ছেনি দিয়ে টোকা মারা যায়, তাহলে সেক্ষেত্রে গ্লাসটা ভাঙার চান্স থাকে। এমনি চড় মারলে, কিল মারলে সেক্ষেত্রে গ্লাসটা ভাঙে না। টাফ অ্যান্ড গ্লাস 10 mm এর গ্লাস আপনারা সবসময় লাগাবেন, যেটা 10 mm লাগাবেন, ওটাই সব থেকে ভালো হবে, বেটার কোয়ালিটি হবে। আপনারা সবসময় এটা দেখবেন যে গ্লাস থিকনেসটা কতটা আছে, 10 mm, 8 mm হয়, 12 mm হয়। তো আপনারা 8 mm লাগাবেন, সব থেকে বেটার হবে, ভালো হবে। 8 mm সবসময় চলছে। তো আমাদের রেলিংটা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন। এবং আমাদের আরও পেজে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারেন। অনেক রেলিংয়ের ভিডিও আছে, অনেক গেট গ্রিল সবই আমাদের হয়, সব কিছু আমরা করে থাকি। এটা হচ্ছে কি হাওড়া রোড, আন্দুল, এখানে আমাদের কাজটা হয়েছিল আর কি। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আরও ভালো ভালো ভিডিও আমরা দেব। আর দেখো, বাংলা চ্যানেল আমরা যতটা আর কি পরিষ্কারভাবে বলি, এত অন্য কোনো চ্যানেলে আর এরকমই বলে না। তো আমাদের মিস্ত্রি আমি আর কি নিজেই, আমাদের আরও 2টো মিস্ত্রি আছে, হালিম এবং বাবু। তো আপনারা ভিডিওতে তাদেরকে দেখতেও পাবেন। সবাই ভালো থাকবেন। আজকেকার ভিডিওটা এই পর্যন্ত, টাটা, আমাদের সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আমাদের নাম্বার অ্যাড করা হবে, তো আমরা নাম্বারটা অ্যাড করব কিছুদিন পর থেকে আর কি। আপনারা চাইলে আমাদের সঙ্গে ডাইরেক্ট তখনই যোগাযোগ করতে পারবেন। আমরা চেষ্টা করব নাম্বারটা অ্যাড করার জন্য, তবে একটু সময় লাগবে আর কি কাজের ক্ষেত্রে। সবাই ভালো থাকবেন আশা করি।